ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এবং নিজ গৃহে এই মঙ্গলের এই গোচরটি অত্যন্ত শক্তিশালী এবং অশুভ মঙ্গল, অর্থাৎ যার জন্মকালীন যদি মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ থাকলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। এবং মঙ্গল অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে, কেতুর নেচার ঠিক মঙ্গলের মতো এবং 11ই মে থেকে 28শে মে পর্যন্ত অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে মঙ্গল। আপনার সাহস, উদ্যম এবং কর্মশক্তি বিশেষ করে বহুগুণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো গতি পাবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন। আর্থিক অনটন দূর হবার সম্ভাবনাও কিন্তু এই কেতুর নক্ষত্রে প্রদান করবে। এবং মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি শুক্রের নক্ষত্র, 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত এই ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্রটি পূর্বজন্মের প্রতীক, তাই এই সময় নতুন প্রচেষ্টা বা পরিকল্পনা শুরু করার জন্য আদর্শ সময় হয়ে উঠতে পারে এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য কিন্তু করবে। প্রভাব প্রতিপত্তি ও আর্থিক উন্নতি ও ব্যবসায়ী মানসিকতা প্রদান করবে। মঙ্গল যখন রবির নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে 17ই জুন থেকে 21শে জুন পর্যন্ত, কৃত্তিকার মধ্যে দহন এবং বিশুদ্ধিকরণের প্রতীক এবং এই নক্ষত্রের মধ্যে জ্বালাময়তা রয়েছে, তাই প্রশাসনিক ও নেতৃত্ব ক্ষমতার প্রদান করবে এবং সরকারি কাজে বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই বর্তমান সময়টি শুভ হবে এবং আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ হয়েও আপনারা কিন্তু উঠবেনই। বর্তমানে দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান। ষষ্ঠ ভাব সাধারণত আমরা রোগ ভাব বলে থাকি, এটা ঋণ ভাব এবং পরিশ্রম এবং চাকুরি, খাদ্য এবং প্রতিযোগিতায় জয়লাভ ইত্যাদি ইত্যাদি, ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকেই কিন্তু বিচার্য। এবং মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের রাশিভাবের অধিপতি গ্রহ এবং ঠিক নবম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে আপনার দ্বাদশ ভাব ও রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং কেতুর নক্ষত্রে কেতু আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, রবিকে রিপ্রেজেন্ট করছে, যা কর্মক্ষেত্রে সৃজনশীলতা আপনার বাড়াবে এবং সাফল্যের সম্ভাবনাও নিয়ে আসবে এবং কর্মজীবনে উন্নতি, নতুন বিশেষ করে নতুন দ্বার আপনার উন্মুক্ত হয়ে যেতে পারে এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে এবং আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির যোগও ও আয়ের নতুন উৎস বা পথ কিন্তু খুলবে। এবং মঙ্গল ও কেতুর প্রভাবে আপনার সাহস ও আত্মবিশ্বাস বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজের গতিও ও মানসিক শক্তিও বৃদ্ধি ঘটবে। ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে শুভ প্রভাব কিন্তু ফেলবে। সমাজে সম্মান কিন্তু বাড়বে। এই গোচরটি বৃশ্চিক রাশির জন্য শক্তিশালী এবং লাভদায়ক কিন্তু হবে, তবে নিজের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম ও বিচক্ষণ পরিকল্পনা বজায় কিন্তু আপনাদের রাখতে হবে। এবং যেহেতু এই দুটি গ্রহের মধ্যে হঠকারিতা নির্দেশক, তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত গ্রহণ করা এবং বারবার চিন্তাভাবনা করে বিনিয়োগ করা উচিত। এই সময় অতিরিক্ত উত্তেজিত হওয়া কিন্তু উচিত হবে না।
এবং ধৈর্য সহকারে আপনারা যদি কাজকর্ম করতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদের উঠে আসবেই। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত অবস্থান করবে, মঙ্গল এমনিতে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, রাশিভাবের নির্দেশক, নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, দ্বাদশ ভাব, এবং আপনাদের ঠিক রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং ঠিক ওই সময় শুক্র আপনাদের ঠিক অষ্টম ভাবে অবস্থান করবে এবং পরে নবম ভাবেও কিন্তু গমন করবে, যেটি বিশেষ করে এবং অষ্টম ভাবে যখন অবস্থান করবে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, নবম ভাবে যখন অবস্থান করবে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি বর্তমান সময়ে অর্থভাগ্য আপনার কিন্তু এই ভরণী নক্ষত্রে ভালো হবে এবং মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির যোগও কিন্তু নিয়ে আসবে। ভরণীর অধিপতি গ্রহ শুক্র, তাই সৃজনশীল কাজে নতুন আইডিয়া বা প্রকল্পের মাধ্যমে আপনি প্রশংসিত হতে পারেন এবং জমি জমা বা নতুন প্রজেক্ট কেনার জন্য আপনার শুভ সময় হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে কোনো প্রতিপক্ষ আপনার কাছে কিন্তু টিকতে পারবে না। আইন ও ঝামেলার যারা ফল আপনার পক্ষে কিন্তু যাবে, যাদের আইনি ব্যাপারে কিন্তু জড়িয়ে রয়েছেন, এই সময় যদি আপনাদের ডেট পড়ে তারা আপনাদের পক্ষে কিন্তু রায় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। ঋণ থাকলে শোধ করার পথ কিন্তু আপনি খুঁজে পাবেন। ব্যক্তিগত জীবনে আপনার রোমান্স ও আকর্ষণ কিন্তু বাড়বে। এই গোচরটি আপনার জন্য উন্নতি ও আর্থিক লাভের শুভ সময়। কর্মক্ষেত্রে সাহস ও আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গ নিয়ে যেতে পারে এবং এই নক্ষত্রটি আবেগ ও তীব্রতার প্রতীক, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, নিলে কিন্তু নানান দিক দিয়ে আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই। যখনই মঙ্গল রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 17ই জুন থেকে 21শে জুন পর্যন্ত, এবং এখানে মঙ্গল আপনাদের সেই ষষ্ঠভাবে অবস্থান করলো, রাশিভাব এবং নবম ভাবের উপর দৃষ্টি, দ্বাদশ ভাব এবং আপনাদের ঠিক রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। ঠিক ওই সময়ে রবি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে, কর্মভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করার জন্য পুরো মাত্রায় রাশিভাবকে কিন্তু দেখবে। 17ই জুন থেকে 21শে জুন পর্যন্ত কর্মক্ষেত্রে সাহসিকতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে কিন্তু উঠবেন এবং প্রযুক্তিবিদ্যার সাথে যুক্ত ব্যক্তি বা সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কর্মলাভের যোগ এবং পদোন্নতির যোগও কিন্তু বর্তমান, এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে। আর্থিক সচ্ছলতা আসবে, তবে মা বাবার সাহায্যেও আপনি নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনাও কিন্তু সফল হবে। সামাজিক কাজে আপনার সম্মান অতি অবশ্যই বাড়বে এবং গুপ্ত শত্রু বা তারা কিন্তু আপনার কাছে পরাস্ত হবে। এবং রবি এবং মঙ্গলের মধ্যে উগ্র ও তেজ থাকার জন্য মাথা ঠান্ডা রাখা কিন্তু আপনাদের উচিত হবে এবং ক্রোধ ও হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করাই কিন্তু ভালো। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন কিন্তু থাকতেই হবে, বিশেষ করে উচ্চ রক্তচাপ, মাথার ব্যথা, মাথায় আঘাতের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। সেই কারণে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং কয়েকদিনের জন্য দেখবেন রবি মঙ্গল বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে, যে কর্মলাভের যোগ কিন্তু ওই সময়কালীন যদি 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কোনো যদি কারো ইন্টারভিউ যদি থেকে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব বলুন বা পুলিশ লাইনে বলুন, সেনা বিভাগেই বলুন, যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে ওই সময় কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে এই যোগটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং যার জন্মকালীন অশুভ দুর্বল পীড়িত থাকলে কিছু না কিছু অশুভ প্রভাবও কিন্তু তার ক্ষেত্রে কিন্তু পড়তে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।